অবশেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রবিবার রাতে 1 ঘন্টার ইমিগ্রেশন শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন আওয়ামী লীগ সরকারের সাবেক এই রাষ্ট্রপতি। বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত 1:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি ঢাকায় আসেন। অবতরণের পর 1:45 তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান। রাত 2:45টার সময় তার ইমিগ্রেশন সম্পন্ন হয়। পরে রাত 3টায় বিমানবন্দর ত্যাগ করেন আব্দুল হামিদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 8 মে গভীর রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে। তার দেশ ছাড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়েছিল। এদিকে আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সেদিন ব্যবস্থা নেওয়া হয়েছিল। 2013 সালের মার্চ মাসে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অসুস্থতা ও মৃত্যুর পর আব্দুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে 2013 সালের 24শে এপ্রিল তিনি বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 2018 সালের 7 ফেব্রুয়ারি তিনি দ্বিতীয় মেয়াদে 21তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি 2023 সালের 24শে এপ্রিল তার রাষ্ট্রপতির মেয়াদ শেষ করেন এবং তার স্থলাভিষিক্ত হন মোহাম্মদ শাহাবুদ্দিন।